বন্ধুরা, একঘেয়েমি রুই মাছের স্বাদ বদলাতে আজ আমি রান্না করব রুই সর্ষে। এই নতুন রেসিপিটি করার জন্য প্রথমেই আমি বাজার থেকে রুই মাছগুলি এনে ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার রুই মাছের পিসে পরিমাণ মতো নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আমার রুই মাছগুলি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মশলার জন্য নিয়ে নেব একটি বাটিতে 2.5 চামচ সর্ষে, 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, 1টি শুকনো লঙ্কা, কিশমিশ 5-6টি, কাজু বাদাম 4টি। এবার এগুলি পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলি এক এক করে দিয়ে ভেজে নেব। মাছের পিসগুলি হালকা লাল হয়ে গেলে অপর পিঠ উল্টে অপর পিঠও হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটি করার সময় রুই মাছগুলি একটু হালকাভাবেই ভেজে নিতে হবে। এবার মাছগুলি হয়ে গেলে তেল ছেঁকে ছেঁকে মাছগুলি নামিয়ে নেব। এবার বাকি মাছগুলিও এইভাবে ভেজে নেব। বন্ধুরা, কার কার এই রুই মাছ প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবার বাকি মাছগুলি হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজ আমি মাছগুলি কিন্তু একদম হালকা লাল করে ভেজেছি। এবার মশলার পেস্টটি একটু জল মিশিয়ে দিয়ে দেব। কড়াইতে মশলার পেস্টটি দেওয়ার আগে জল কিন্তু আপনারা একটু মিশিয়ে অবশ্যই দেবেন, নয় সর্ষের তিতো ভাবটা আসবে। এবার সর্ষেটা দিয়ে একটু নেড়ে নেব। মশলাটি এমন ফুটে আসলে 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ 1 চামচ, নুন 1 চামচ দিয়ে মশলাটিকে নেড়ে নেব। মশলার পেস্টটি এমন শুকিয়ে আসলে জল দিয়ে দেব ঝোল অনুযায়ী। আমি কিন্তু ঝোলটা কমই করব, তাই জলও কম দিচ্ছি। আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী বেশি বা কম দিতেই পারেন। এবার ঝোল ফুটে এলে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট পর 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আপনারা চাইলে আপনারা ঝোল কতটা রাখবেন সেই বুঝে নামিয়ে নেবেন। আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর নামিয়ে নেব। নামিয়ে নিলেই প্রস্তুত রুই সর্ষে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।